প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 28 পাতায় লেখা আছে দেখি পারি কিনা। দেখো এখানে মোট 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক সমাধান করব। তো 1 নম্বরে আছে হিসাব করি। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা হিসাব কিভাবে করবা ভালো করে খেয়াল করো। দেখো এখানে বিভিন্ন বন্ধনী আছে। দেখো এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী। তো আমরা জানি বন্ধনী যদি থাকে তাহলে বন্ধনীর কাজ আগে করতে হয়। তো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তো প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে দেখো, ভাগ আছে আর গুণ আছে। যদি ভাগ আর গুণ থাকে তো প্রথমে ভাগ আছে, তো ভাগের কাজটা আগে করব, আর যা আছে সব বসাই দেব। দেখি পরের লাইন থেকে আমরা শুরু করব। পরের লাইন থেকেই প্রথমে 78 বসাই দিলাম, তারপর বিয়োগ তৃতীয় বন্ধনী, তারপর 56 যোগ দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ। এবার দেখো 48কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 6 8 48। তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে 8। তারপর গুণ দিয়ে 9 লিখতে হবে। দেখো এখনও কিন্তু আমাদের প্রথম বন্ধনী বাদ হচ্ছে না, কারণ এখানে 2টা সংখ্যা আছে, তাই বাদ হচ্ছে না। এবার গুণ 2, তারপর যা আছে বসায় দাও। দেখো আবার কিন্তু আমরা প্রথম বন্ধনীর কাজটাই করব। তো প্রথমে 78 লিখে নাও, তারপরে 56 যোগ 165 বিয়োগ। দেখো কাজ হবে শুধু এই প্রথম বন্ধনীর মধ্যে, 8 নাম 72। এবার দেখো আর কিন্তু প্রথম বন্ধনী থাকবে না। এবার গুণ দিয়ে 2 লিখলাম, এবার বাকিগুলো বসায় দিলাম। তো প্রথম বন্ধনী তো আর নাই, তাহলে এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিয়োগ আছে আর গুণ আছে, তাহলে কার কাজটা আগে করবা? গুণের কাজ আগে হবে। বিয়োগ আর গুণ থাকলে গুণের কাজ আগে হবে, তার মানে এই কাজটা আগে করব। তো প্রথম থেকে যা আছে সব বসায় দাও। গুণ করলে কত আছে দেখো, 2 দুখানে 4 আর 7 দুখানে 14, 144 হচ্ছে। এখনও কিন্তু দ্বিতীয় বন্ধনী বাদ হলো না, আবার দ্বিতীয় বন্ধনীর কাজটাই করতে হবে। তাই যা আছে প্রথম থেকে বসাবো। দেখো আর বিয়োগ করে ফেলো। তো 165 থেকে 144 বিয়োগ করলে কত হয়? দেখো 5 থেকে 4 বিয়োগ করো, 1 হয়। 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, আর 1 1 মিলে গেল, তার মানে শুধু 21 হচ্ছে। এবার তৃতীয় বন্ধনী দিয়ে দাও। এবার দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে শুধু যোগ আছে, তার মানে শুধু যোগের কাজ করলেই হয়ে যাচ্ছে। তার মানে 78টা আগে বসাই দিলাম, তারপর বিয়োগ। এবার যোগ করে ফেলো। দেখো 1 আর 6 7, 2 আর 5 7, কত হলো? 77। এবার 78 থেকে 77 কী করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে ফেলো। দেখো এখানে করে দিলাম, 78 থেকে 77 বিয়োগ করলে 1 হয়, তাহলে উত্তর হচ্ছে কত? 1। আশা করি তোমরা হিসাবটা বুঝতে পেরেছ। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? গাণিতিক বাক্যে লিখেও সমাধান করি। তার মানে এটা গাণিতিক বাক্যে করতে হবে এবং তারপরে সমাধান করতে হবে। খেয়াল করো, প্রথমে আছে 12টি কলমের দাম 180 টাকা। দেখো 12টি কলমের দাম যদি 180 টাকা হয়, প্রথমে আমাদের একটির দাম বের করতে হবে। তো একটির দাম বের করতে হলে কী করতে হয়? ভাগ করতে হবে, কারণ 12টি কলমের দাম 180 টাকা হলে একটি কলমের দাম কম হবে, সেই জন্য ভাগ করতে হবে। কার সাথে কার ভাগ করতে হবে? 180-র সাথে 12 ভাগ করতে হবে। তো প্রথমে গাণিতিক বাক্য বলে লিখব যে গাণিতিক বাক্য, তাহলে 180কে ভাগ করব 12 দিয়ে। কত দিয়ে? 12 দিয়ে। এবার খেয়াল করো, এবার তারপরে বলছে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে। দেখো তাহলে এইটা আমরা লিখব কি চিহ্ন দিয়ে? আমরা ঐকিক নিয়মের কথা কি বলেছিলাম তোমাদের? দেখো প্রথমে যদি ভাগ হয় তাহলে পরে হবে গুণ। তো এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব হচ্ছে 25। প্রথমে ভাগ করেছি, তাই এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, মানে বন্ধনী দিয়ে, তারপর গুণ দিয়ে 25 লিখব। তাহলে এটা সমাধান করলে কত হবে? দেখো প্রথমে কি করবা? 180কে 12 দিয়ে ভাগ করো। তো আমরা এখানে 180কে 12 দিয়ে ভাগ করে দেখি, 12 ভাগ 180। প্রথমে 12 অক্ষে 12,
বিয়োগ করলে 6 আর এই 0 নামায় দাও। এবার 5 12 60 কত হচ্ছে 15 হচ্ছে। তার মানে 180কে 12 দিয়ে ভাগ করলে 15 হচ্ছে। এবার গুণ এই 25 বসায় দাও। এবার 15 আর 25 গুণ করলে কত হয় দেখো, তাহলে 25 আর 15 গুণ করে ফেলো। দেখো 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 দুখানে 10 আর 2 হচ্ছে 12, কত হলো 125। এবার 1 দিয়ে যখন গুণ করব আগে একটা শূন্য দিয়ে নেব। 5 অক্ষে 5, 2 অক্ষে 2 কত হয় 5, 5 আর 2 7, 3 2 আর 1 3 কত হয় 375। তার মানে উত্তর হবে 375 টাকা। 25টি কলম কিনতে 25টি কলম কিনতে 375 টাকা লাগবে। 375 টাকা লাগবে। আচ্ছা এবার 3 নাম্বার খেয়াল করো। রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? এটাও কিন্তু গাণিতিক বাক্যে লিখতে হবে এবং সমাধান করতে হবে। তো প্রথমে কি করলো দেখো, ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রয় করলেন। তার মানে প্রতিটি ডাব 60 টাকা করে বিক্রয় করলেন। তাহলে একটি ডাবের দাম 60 টাকা হলে 25টি ডাবের দাম কত? বেশি হবে না কম হবে? একটি ডাবের দাম যদি 60 টাকা হয় তাহলে 25টি ডাবের দাম কত হবে? অনেক বেশি হবে। তার মানে প্রথমে গুণ হবে, মানে এই দুইটা প্রথমে গুণ করে ফেলবো। দেখো গাণিতিক বাক্য দিয়ে লিখি। প্রথমে গুণ করে ফেলো যে 60 গুণ 25, এটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে ঘিরে দিব। এবার তারপরে দেখো, প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। 25টি ডাব বিক্রয় করার পরে যতগুলো টাকা হলো সেই টাকার অর্ধেক দিয়ে গরুর খাবার কিনলো। তো অর্ধেক যদি খাবার কিনে ফেলে তাহলে তার কাছে কত টাকা থাকছে এটা বের করার জন্য কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু অর্ধেক টাকা খরচ করে ফেলছে এই জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। তারপরে দেখো, অবশিষ্ট টাকা থেকে 150 টাকা সবজি কিনে আনলেন। এখন গরুর খাবার কেনার পরে যে টাকাটা অবশিষ্ট আছে সেই টাকার মধ্য থেকে আবার 150 টাকা সবজি কিনে আনলেন। তো এখন আমি যদি এখানে 150 টাকা এভাবে লিখে দিই তাহলে হবে? তার আগে একটা বন্ধনী দিতে হবে। কি বন্ধনী? দেখো এখানে প্রথম বন্ধনী দিয়েছি, এবার দিতে হলে আমাকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। ঠিক এইভাবে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দেওয়ার পরে 150 টাকা সবজি কিনলো মানে কি? আবার সে খরচ করলো। খরচ করা মানে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ 150। তো প্রথমে আমরা গুণের কাজ করব। গুণের কাজ করলে কত হবে দেখো, প্রথমে 5 দিয়ে 6কে গুণ করো। দেখো 5 6 30-এর 0 হাতে থাকে 3, 6 দুখানে 12 আর 3 হচ্ছে 15। এবার দেখো একটা 0 আছে বসায় দাও। প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার ভাগ দিয়ে 2 লেখো। এবারে দ্বিতীয় বন্ধনী দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে বিয়োগ 150 লেখো। দেখো 1500কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 750 হবে। এবার কিন্তু দ্বিতীয় বন্ধনী থাকছে না, এবার বিয়োগ দিয়ে এই 150 লিখে দেব। এবার বিয়োগ করলে উত্তরটা হয়ে যায়। বিয়োগ করে ফেলো। 750কে 150 দিয়ে যদি বিয়োগ করো তাহলে কত হবে? দেখো 600 হবে। কত হবে? 600 টাকা। তাহলে উত্তর আমরা কীভাবে লিখব? যে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো। আমরা লিখব যে অবশিষ্ট থাকলো 600 টাকা। আচ্ছা এবার 4 নাম্বারটা খেয়াল করো। যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয় তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? দেখো এটাকে কিন্তু গাণিতিক বাক্যে করার কথা বলি নাই। বলছে 8 কেজি আটার মূল্য 384 টাকা। কয় কেজি? 8 কেজি আটার মূল্য। এখন যদি তোমাকে 4320 টাকা দেওয়া হয় তাহলে তুমি কত কেজি আটা কিনতে পারবে সেটাই বের করতে হবে। তো দেখো এখানে টাকা কিন্তু 2 বার দেওয়া আছে আর উত্তর চাচ্ছে কত কেজি। যেটা উত্তরে চাই সেটা আমরা পরে লিখব, আর বাকিটা আগে লিখব। তার মানে
দেখো এখানে 8 কেজি আর 384 টাকা, এর মধ্যে আমরা 384 টাকা আগে লিখবো, তারপর 8 কেজি লিখবো। তার মানে কীভাবে লিখবো দেখো, এখানে লিখতে হবে এভাবে যে 384 টাকা, 384 টাকায় কেনা যায় 8 কেজি আটা। অথবা লিখতে পারো 384 টাকায় কেনা যাবে 8 কেজি টাকা, যাবে লিখলেও হবে। লিখবো হচ্ছে 1 টাকায় কেনা যায়। আচ্ছা তোমরা বলো 384 টাকায় যদি 8 কেজি আটা কেনা যায়, তাহলে 1 টাকায় কি 8 কেজির বেশি কেনা যাবে না কম কেনা যাবে? কম কেনা যাবে, কম বললে ভাগ হবে। কিন্তু দেখো ভাগ করার নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8কে ভাগ করতে হবে 384 দিয়ে, তাহলে কি ভাগ করা যায়? দেখো আমরা যেভাবে লিখবো এভাবে লিখলে হবে না, অন্যভাবে লিখবো। কিভাবে? দেখো প্রথমে 8 লিখবো, এভাবে একটা দাগ দেব, এই দাগটাকে কিন্তু ভাগ বলে। এবার 384 টাকা নিচে লিখব। দেখো সব সময়ের জন্য এখানে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে থাকবে, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে নিচে আসবে। ভাগের নিয়ম হচ্ছে এটা, এই দাগটাকে কিন্তু আমরা ভাগ বলি। এখানে কেজি আটা। এখন বাকি থাকছে 4320 টাকা। অতএব 4320 টাকায় কেনা যায় বা যাবে, একটা দাগ দিয়ে দাও। দেখো আগে যা লিখছিলাম সেগুলো লিখে নিই, যে 8/384। এবার দেখো প্রথমে কিন্তু আমরা ভাগ করেছি, 8কে 384 দ্বারা ভাগ করেছি। এবার পরেরটা তাহলে কী হবে? গুণ হবে। প্রথমে ভাগ হলে পরে গুণ হয়, আর গুণ সবসময় উপরের সাথে হবে। কার সাথে হবে? সবসময় উপরে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ হবে। 4320 ভাগ বললে নিচে, গুণ বললে উপরে। তো এখন দেখো এইটা কিভাবে করবা। দেখো প্রথম কাজ হচ্ছে এই 8 দিয়ে 384কে ভাগ করবা। দেখো 8 দিয়ে যদি 384কে ভাগ করায় তাহলে কত হয়? দেখো আমরা এখানে ভাগ করেছি, 8 দিয়ে 384কে ভাগ করলে আমরা ভাগফল কত পাচ্ছি? 48 পাচ্ছি। তোমরা একটু এটা খেয়াল করো যে কিভাবে করেছি। দেখো তো 8 দিয়ে 384কে ভাগ করলে 48 পেয়েছি। তার মানে আমরা লিখব যে 8 দিয়ে এভাবে কাটাকাটি করব। দেখো 8 দিয়ে 384কে কাটলে আমরা কত পাচ্ছি? 48 পাচ্ছি। হ্যাঁ 48 পেয়েছি। এবার কি করবা? এই 48 দিয়ে 4320কে ভাগ করবা। দেখো এখানে 48 দিয়ে 4320কে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি? 90 পাচ্ছি। এখানে ভাগটা কিন্তু করে দিয়েছি, একটু দেখে নিও। তাহলে 48 দিয়ে 4320কে ভাগ করলে কত পাচ্ছি? 90 পাচ্ছি। এই যে 90 পাইলাম, এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা একটা সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 90 কেজি। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 90 কেজি।